হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভ্লগে তোমরা দেখবে আমরা নতুন বাড়িতে শিফট করার আগে আমাদের পুরনো বাড়িতে এটাই আমাদের শেষ আড্ডা। বন্ধু বান্ধবরা এসছে, একটু গল্প হলো, খাওয়া দাওয়া হলো। এছাড়াও তোমাদের দেখাবো এখানে কি করে অতি সহজে কাঁচের জিনিসপত্র এক বাড়ি থেকে অন্য বাড়ি নিয়ে গেলাম। রাত্রে সকলে মিলে ডিনারে গেলাম ব্রুনেতি। এই নিয়েই আজকের গল্প। চলো তাহলে শুরু করা যাক। আজকে চলে এলাম অফিস পাড়ায় কফি খেতে, মানে সাউথ মেলবার্নে। আমাদের পোর্ট মেলবার্নে একটা কাজ আছে বানিংসে, তো ভাবলাম আজকে আর সিটির দিকে যাব না, এখানে কফিটা খেয়ে পোর্ট মেলবার্নে কাজটা করে তারপর আবার কাজে লেগে পড়তে হবে। কিছু মালপত্র শিফটিংয়ের ব্যাপার আছে, তো সেই জন্য আজকে এই দিকেই চলে এলাম। সকালে উঠেই রেডি হয়ে গেছি যাতে সারাদিন সার্ভিস দেওয়া যায়। রাত্রিরে বেশি করে একটু ঘুমিয়ে নিয়েছি। এখন প্রায় 10টা বাজে, আমরা 1:30টায় ঘুম থেকে উঠেছি, এই আর কি। আজকে সকাল থেকেই বাইরের ওয়েদার বেশ রোদ ঝলমলে। ম্যাক্সিমাম টেম্পারেচার 25 আর মিনিমাম ছিল 20, মানে এখন খুব বেশি গরমও না আবার ঠান্ডাও নয়। শনিবার সকাল বলে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। আজকে আমরা যে রেস্তোরাঁয় এসেছি তার নাম হলো ডেড ম্যান এসপ্রেসো। এখানে প্রতিটি ক্যাফের সেটআপ মোটামুটি একই রকম। ভেতরে ছোট কিচেন থাকে যেখানে ব্রেকফাস্ট বানিয়ে দেয়, আর বাইরে কিছু চটজলদি খাবার থাকে যেগুলো এনারা ডিরেক্টলি তোমাকে সার্ভ করে দেবে। ক্যাফেটার নাম ডেড ম্যান এসপ্রেসো, একটা কঙ্কালের ছবি দেওয়া। বাইরেও বসার জায়গা আছে, এখানে সব জায়গাতেই ক্যাফেতে বাইরে বসার জায়গাগুলো থাকে। কঙ্কাল দেওয়া ডেড ম্যান এসপ্রেসো, নাও খাও। আমরা সুন্দর একটা জায়গায় বসে আছি। কেমন? 1000 লোক 4.4 রেটিং দিয়েছে, সেরকম একটু পড়ার দিকে ফ্লেভার খেতে ভালো, যা লুৎপুত হয়ে গেছে। এ বাবা, সগি হয়ে গেছে। তার মানে এরা মনে হয় মাইক্রোওভেনে এত তাড়াতাড়ি গরম করে দিয়ে দিয়েছে। ঘুম তাড়ানো কফি খাওয়া, হ্যাঁ। ঘুম তাড়ানো কফি শুধু করা, কোনো ফ্লেভার। বানিংসে এসছি শনিবার, আর বানিংসে গাড়ি রাখার জায়গা নেই, এত ভিড়। এখানে যেহেতু লোকজন অনেক ডিআইওয়াই করে, মানে এটা ওদের কাছে একটা প্যাশনের মতো, সেই জন্য মানে বানিংসে এসে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনা, তারপর সেগুলো দিয়ে নিত্য নতুন জিনিসপত্র বানানো। যারা বাড়িতে থাকে, ফ্রন্ট ইয়ার্ড ব্যাকইয়ার্ডের কাজ বা কোনো শেডের কাজ, বা কেউ হয়তো কোনো ভেজি বেড বানাচ্ছে, সেই জন্য উইকেন্ড মানে বানিংসে ভীষণ ভিড়। অন্য দিনগুলোতে শুধু ট্রেডিদের ভিড় থাকে, মানে যারা এই প্রফেশনের সাথে যুক্ত, আর আজকে নর্মাল লোকেরও প্রচুর ভিড়। কালকে আমরা এই প্ল্যাটফর্ম ট্রলিটা কিনেছিলাম, কিন্তু এর চাকাগুলো ভালো না, সেই জন্য বদলাতে এসেছি। বদলে এবার একটা বড় নেওয়া হচ্ছে, কিন্তু এটা এমনভাবে আটকানো আছে নিচ থেকে পারা গেল না। উপরে উঠে ওটাকে ব্যাস রাখো ওখানে, দিয়ে নেমে আসো। হ্যাঁ, আমরা এখন যে আইল দিয়ে যাচ্ছি এখানে সব গ্লাভস, তারপর এই বাগানের বিভিন্ন জিনিসপত্র। আমি তো সবগুলোর ইউজও জানি না কেমন, এত রকমের জিনিস পাওয়া যায়। এই যে এইটা চিনি, আমাদের যে কোদাল কোদাল কুড়ুল টাইপের যে ব্যাপার স্যাপার, কিন্তু সামনের এজগুলো বিভিন্ন টাইপের হয়। যাই হোক, আমাদের মোটামুটি আজকের মতো কেনা শেষ যায়। এবার আমাদের এ বাড়ি থেকে ও বাড়ি অনেক মালপত্র নিয়ে যেতে হবে। এইখানে সব আউটডোর ফার্নিচার, পরে এসে দেখবো। এখন আউটডোর ফার্নিচার কিছু কেনার নেই, পরে হয়তো কিনতে হবে। এদিকে সব ল্যাম্প শেড,
আমরা এই একেবারে পাতলা পাতলা পেপারগুলো কিনে এনেছি আমাদের যে কাঁচের জিনিসগুলো আছে সেগুলোকে মুড়ানোর জন্য, এগুলো কি মানে বলে প্যাকিং করব। এগুলোকে বলে বুচার্স পেপার, মানে বুচার্স শিট। মানে বা কোনো মিট যখন এখানে বিক্রি হয় তখন প্যাকিংয়ের জন্য লাস্টে এইরকম একটা পেপার দিয়ে র্যাপ করে। প্রথমে প্লাস্টিক দেয়, তারপর প্লাস্টিকের উপর এইরকম পেপার দিয়ে র্যাপ করে। তো বুচার্স র্যাপ এটা। টিস্যু র্যাপও পাওয়া যায়, তবে আমি বুচার্স র্যাপটাই নিলাম, এটাও বেশ পাতলাই। বিভিন্ন শেপের গ্লাস, বিভিন্ন রকমের শেপের র্যাপিং। এই সামনে এটাকে ঢুকিয়ে দাও। এই ছোট্ট কিউট কিউট কাপগুলো, এগুলো সিকিম থেকে কেনা। কাপ টাপ শেষ, এবার প্লেট এসছে। দিয়ে দেবো এক। এতে জাস্ট স্ক্র্যাচ না পড়লেই হবে। দিয়ে একটা সবগুলোই দেখতে খুব সুন্দর। যেহেতু আমরা কয়েকদিনের মধ্যে এই বাড়ি থেকে নতুন বাড়িতে চলে যাব, সেই জন্য আজকে বর্ষা আর মনীষারা আসবে এই বাড়িতে। আজকে আমাদের লাস্ট খাওয়া দাওয়া, লাস্ট পার্টি, একসাথে একটু আড্ডা মারা হবে, তার সাথে অল্প কাজকর্মও হবে। ওরা নতুন বাড়িটা এখনও দেখেনি, ওরা আজকে গিয়ে নতুন বাড়িটাও একবার দেখে নেবে, এই জন্য একটু পরে ওরা আসবে। আজকে পটলাক হবে। ছোট ছোট বাটি এখন হয়ে গেছে। এখন যে বড় বড় সার্ভিংয়ের জিনিসপত্র, এই কোনো পার্টি ফার্টি হলে যখন বড় বড় জিনিসপত্র লাগে, বিভিন্ন স্ন্যাক্সের আইটেমগুলো দেওয়ার জন্য যেগুলো লাগে সেগুলো প্যাকিং হচ্ছে। এত মালপত্র হয়ে গেছে আমাদের, এগুলো একটা একটা করেই করতে হবে। পটলাকে আমার ভাগে পড়েছিল ফ্রাইড রাইস, আমি বানিয়ে ফেলেছি। বাকিরা আরও অন্যান্য জিনিসপত্র বানিয়ে যখন নিয়ে আসবে তখন তোমাদেরকে দেখাবো। এইগুলো যাবে ট্রলিতে। আমাদের কাছে এখন আর কার্টন নেই, তাই এগুলো সব ট্রলিতে ঢোকানো হচ্ছে। আজ বাইরের ওয়েদার খুব ভালো, ম্যাক্সিমাম টেম্পারেচার 25। আলুর দমটা বের করে দাও। এই যে আজকে আমাদের মেনু, এখানে আছে ফ্রাইড রাইস, মানে বানিয়ে এনেছে চিলি পনির 4 মিনিট, এখানে নান, আর আসছে দারুণ দেখতে আলুর দম, একদম মটরশুঁটি দিয়ে। এখন বেলা প্রায় 1টা বাজে, সবার ভীষণ খিদে পেয়ে গেছে, তাই খাবার আসার সাথে সাথেই আমরা খাবারের উপর হামলে পড়েছি। আজকের পটলাকে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে কোনো চিকেন বা মাটন নেই, আজকে সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া। আলুগুলো সাইজ কিন্তু বিশাল বড় 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 আলু সেদ্ধ করা চ্যালেঞ্জিং লাগে কিন্তু। হ্যাঁ, আমি তো কেটে দিই, আমি এই রিস্কেই যাই। मैं तो हमेशा बोलता हूँ कि बड़ा आलू पूरा ऐसे रखना चाहिए, ये कभी रखती नहीं। কুকিং প্রসেসকে তাড়াতাড়ি করি। क्या है एजुकेशन का फ्यूचर? দাঁড়াও দিচ্ছি, ये क्वेश्चन भी प्रिंसिपल को पूछा দিচ্ছি गया আর है, वो একটু भी দাঁড়াও। उसको भी पता नहीं है। আমরা খাওয়া দাওয়া করে নতুন বাড়িতে চলে এসেছি। ছেলেরা বাইরে গল্প করছে, এদিকে মেয়েরা বসে আড্ডা মারছে।
আমরা এখন 3 জনের গাড়িতে অনেকটা মালপত্র ভরে নিয়ে একেবারে চলে এসেছি। অনেকটা মালপত্র আমাদের একবারে চলে এলো। আমরা কাঁচের যে জিনিসপত্রগুলো নিয়ে এলাম সেগুলো এখনই আনপ্যাক করে একটা বড় ক্যাবিনেটে ঢুকিয়ে দিচ্ছি। তাতে আমাদের সুবিধা হবে, পরে আর করতে হবে না। এখন সবাই হাতে হাতে করে দিল, আমাদেরই সহজ হয়ে গেল। उसमें सब कुछ है। এবার আমরা সবাই মিলে ডিনারে চলে এসেছি ব্রুনেতিতে। বেশ খানিকক্ষণ গল্প টল্প করলাম আমরা নতুন বাড়িতে। তারপর সবাই বলল চলো আজকে ব্রুনেতিতে গিয়ে খাওয়া যাক। ব্রুনেতি মেলবার্নের একটি দুর্দান্ত রেস্তোরাঁ। এখানে যত সুন্দর বেকারি আইটেম পাওয়া যায়, এছাড়াও এখানকার ডিনার আইটেমগুলো দারুণ। এখানে লোকজন ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে, ডিনার করে, মানে সব সময় পুরো ব্রুনেতি গম গম করে। যখনই আসবে তোমাকে বসার জায়গা খুঁজতে হবে, এতই সুন্দর দোকান। এদিকটাই তো দেখলে বিভিন্ন ধরনের পিৎজা পাওয়া যাচ্ছে। এবার তোমাদের নিয়ে যাচ্ছি এর বেকারি আইটেমগুলো দেখাতে। এখানে চায়ের সাথে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের কেক, ছোট ছোট ক্রস বান, এগুলো পাওয়া যাচ্ছে। আর এখানে রয়েছে দুর্দান্ত সব পেস্ট্রি। যতবারই আসি এই রং বেরঙের পেস্ট্রিগুলো দেখে মনে হয় একটু ছবি তুলে নিই। নিচে রয়েছে সব বড় বড় পিস আর উপরে রয়েছে ছোট ছোট পিস, মানে তোমার যেমন খিদে যেমন ইচ্ছে হবে তুমি সেরকম নিতে পারো। আমরা তো মাঝে মাঝেই আসি, অফিসের পরে এখানে এসে 1 কাপ কফি আর একটা পেস্ট্রি খাই। এতগুলোর মধ্যে আমাদের সবথেকে বেশি ভালো লাগে অপেরা স্লাইস খেতে। ওর মধ্যে হালকা একটা কফির ফ্লেভার থাকে, দুর্দান্ত লাগে খেতে। তবে অন্যান্য জিনিসপত্রগুলোও খুবই ভালো খেতে হয়। এতক্ষণ তো তোমাদের ছোট ছোট পেস্ট্রি দেখালাম, এখানে কিন্তু বড় বড় কেকও পাওয়া যায়। এই ফ্রিজগুলোতে এই যে বড় বড় কেকগুলো আছে, এগুলো বিভিন্ন অনুষ্ঠানে, বার্থডে, অ্যানিভার্সারি বা অন্যান্য প্রোগ্রামে কাটা হয়। এখান থেকে আমরা অনেকবার কেক নিয়ে গেছি, যতবারই নিয়ে গেছি খুব ভালো হয়েছে খেতে, কখনো হতাশ হয়নি। এবার দেখো এখানকার পিৎজা বানানো। এখানকার পিৎজা কিন্তু খুবই ফেমাস, মানে ডিনার করতে যারা আসেন বেশিরভাগ টেবিলেই পিৎজা আর পাস্তা দেখা যায়। আমি এখানে দেখছিলাম কি করে এনারা পিৎজাগুলো বানাচ্ছে। আমরা যেহেতু আজকে অনেকজন মিলে এসেছি, একটা টেবিলে তো হয়নি, আমরা 3টে টেবিলে সবাই মিলে ছড়িয়ে বসেছি। গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, আমরা অনেকক্ষণ ধরে বসে বসে খাচ্ছি। একটা একটা করে অর্ডার দিচ্ছে, একটা একটা করে খাবার আসছে। প্রথমেই চলে এসছে চিপস। চিপসটা এত সুন্দর একটা টাইম পাস, মানে গল্প করতে করতে খেতে দুর্দান্ত লাগে। चिकन এই যে জিনিসটা দেখছো এর নাম হচ্ছে আরাঞ্চিনি বল। ভেতরে যে ফিলিংটা থাকে তার মধ্যে রাইস থাকে, চিজ থাকে, অদ্ভুত সুন্দর একটা খেতে। এটা একটা ইটালিয়ান ডিশ। তোমরা যদি কোথাও কখনো মেনুতে দেখো আরাঞ্চিনি, একবার ট্রাই করে দেখতে পারো। সবাই মিলে গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া চলছে, বেশ টুকটুক করে চিপস খেতে খেতে। এরপরে নেওয়া হয়েছিল একটা মার্গারিটা পিৎজা। পিৎজা খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর লাস্টে ডেজার্টে ছিল একটা অপেরা স্লাইস আর একটা রয়্যালে স্লাইস। এই ছিল আমাদের আজকের দিনের গল্প। লাস্টে ডেজার্টটা দারুণ ছিল। অপেরা স্লাইসের প্রত্যেকটা লেয়ার দেখো কি দারুণ বোঝা যাচ্ছে। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের এই চ্যানেল। যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি, টাটা।